যদি ধন ঐশ্বর্য টাকা পয়সা থাকলে সব সুখ পাওয়া যেত, একটু বিচার করে দেখুন, রাবণ রাজা রামচন্দ্রের থেকে 10 গুণ বেশি ধনী ছিলেন। ভগবান আর রাম আর দুরাচারী রাবণ, আমি বলছি না, শাস্ত্র বলছে, শাস্ত্র বলছেন রামচন্দ্রের থেকে অনেক বেশি ধনী ব্যক্তি ছিল রাবণ। রামচন্দ্রের থেকে অনেক বেশি প্রভাবশালী ছিলেন রাবণ। 33 কোটি দেবতা যার বাড়িতে এসে কাজ করতেন, টিউশন পড়াতে বাধ্য হতেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা কারোর কাছে বাধ্য নয়, এ তো রাবণের কাছে বাধ্য। যে যমরাজার জন্য, যে যমরাজার ভয়ে বড় বড় নেতা মন্ত্রী বডিগার্ড নিয়ে বেরোতে হয়, প্রাণের ভয়, তাই বডিগার্ড থাকে, সেই যমরাজা পর্যন্ত রাবণের বাড়িতে ঘোড়ার ঘাস কাটবার জন্য আসতেন। তাহলে রাবণের প্রভাব শক্তির ক্ষমতার, চামড়ার এই মাংসের ক্ষমতার জন্য নয়, তার প্রভাবের জন্য। তাহলে সমস্ত বিষয়ে রামচন্দ্রের থেকে রাবণ অনেক ওপরে ছিল। গোটা কৈলাস পর্বতটাকে বাঁ হাত দিয়ে তুলে দিতে পারতেন রাবণ, কৈলাস পর্বতটাকে বাঁ হাতে তুলে দিতেন রাবণ, এত তার ক্ষমতা। কিন্তু রাবণের সুখ ছিল না, তার অভাববোধটা ছিল বলেই তো তিনি সীতা দেবীকে হরণ করছেন। তাহলে যার এত কিছু তবুও তার অভাব মিটছে না, তার মধ্যে কি নেই বলে? ধর্মবোধটা নেই বাবা, ধর্মবোধ নেই। রাধে রাধে। যুদ্ধ করতে এসেছে রাবণ একটা বিরাট বড় রথের উপরে চেপে আছে, আর রামচন্দ্র লক্ষ্মণ মাটির উপরে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে যেন এইটুকু, আর কোথায় রাবণ আর কোথায় রামচন্দ্র। রাবণ হাসছেন যে যার সঙ্গে আমি যুদ্ধ করছি তার একটা রথ পর্যন্ত নেই। অবশেষে হনুমানের পিঠে কাঁধে চাপলেন রামচন্দ্র। তা বাবা ঠাকুর অনেক কিছুই আছে, কিন্তু ধর্মবোধ যদি না থাকে সেই রাবণ কিন্তু বিনাশ হয়ে গেলেন। তাই আমাদের মধ্যে অনেক কিছু আছে, আমরা শিক্ষা দীক্ষা, আজকের অ্যাডভান্স কলিযুগ, আজকের সায়েন্স অনেক উন্নত হয়েছে, সব কিছুই হচ্ছে, কিন্তু এই ভেতরে ধর্মবোধটা নেই বলে আমাদের ইন্দ্রিয়গুলো চঞ্চল হয়ে ছুটছে। এই চঞ্চল ইন্দ্রিয়গুলো স্থির হবে যেদিন আমরা পরমাত্মার চরণে নিজেকে নিবেদন করতে পারব। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া। তাই হরি নামের দ্বারা জগতের কল্যাণ, যেদিন জীব নামকে আশ্রয় করতে পারবে। তাই এলেন কে সঙ্গে? শুধু একা ভগবান এলেন না, জগৎগুরু নিত্যানন্দ প্রভুকে নিয়ে আসছেন। পদকর্তা কি বলছেন? আর কবে নিতাই চাঁদ আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, ওগো করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, হরি করুণা করিবে। ওগো সংসার বাসনা কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, কবে হরি বলে কে দেবে
সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর হবে তুচ্ছ। হবে। তাই ভগবান এলেন আমার মতো দুরাচারী, পাপাচারী, কামাচারী, অত্যাচারী জীবকে করুণা করবার জন্য। স্বয়ং ভগবান এলেন। রাধে রাধে রাধে। ভগবান এলেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আর সেই ভগবান দাঁড়িয়ে বলছেন, তুমি আমাকে যেভাবে চাইবে আমি তোমার কাছে সেইভাবে দাঁড়াবো। ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম। তুমি আমাকে ছেলে বললে আমি তোমার গোপাল হব, তুমি আমাকে বন্ধু বললে আমি তোমার সখা হব, তুমি আমাকে বাবা বললে আমি তোমার পিতা হব, আর তুমি যদি আমাকে স্বামী বলো আমি তোমার মন মাধব হব, আর তুমি যদি আমাকে হিরণ্যকশিপুরের মতো শত্রু বলো আমি তোমার কাছে শত্রু হয়েই দাঁড়াবো। যেমন তুমি চাইবে। ইয়ে যথা মাম প্রপদ্যন্তে। তাই এখানে ভেঙে পড়ার, দুঃখ করার কোনো কারণ নেই। আপনি যেভাবে ভগবানকে চাইছেন, ভগবান বললেন আমারে তো যে যে ভক্ত ভজে যেভাবে, আমি সেভাবে ভজি, এ মোর স্বভাবে। হরি হরি বল। আমাকে তুমি যেভাবে চাইবে আমি সেভাবেই তোমাকে করুণা করব। তোমার ভাব যেমন লাভ তেমন। রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, একটু চিন্তা করে দেখুন তাহলে যে ভগবানকে পাওয়ার জন্য আমরা সারা জীবন ধরে, সারা জীবন মনের মধ্যে একটা সুপ্ত বাসনা, যদি ভগবানকে পেতাম, যদি ভগবানকে দেখতে পেতাম। ভগবান হলেন অধক্ষজ, কোনো ইন্দ্রিয় দিয়ে আপনি তাকে অনুভব করতে পারবেন না। হরি বল। রাধে রাধে। কোনো ইন্দ্রিয়ের দ্বারা আপনি চোখ দিয়ে দেখতে পাবেন না, কান দিয়ে তার কথা শুনতে পাবেন না, এই চামড়া দিয়ে তাকে ছুঁতে পারবেন না, কারণ তিনি ইন্দ্রিয়াতীত। ইন্দ্রিয়ের কোনো কিছু বস্তুর দ্বারাই যাকে আপনি প্রমাণ করতে পারবেন না, সেই ভগবানও আছে। কখন আছে না ভক্তের বিশ্বাসের ওপরে, ভক্তির ওপরে ভগবান দাঁড়িয়ে থাকে। তাহলে আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? তিনি যদি সর্বত্র আছেন, ঈশ্বর সর্বভূতানাং, আমি বলছি না, উপনিষদ বলছেন। তিনি যদি সর্বভূতে বিরাজ করছে, হিরণ্যকশিপুর প্রহ্লাদকে বলছে তোর হরি থাকে কোথায় আমাকে বল। হরির একটা পার্মানেন্ট ঠিকানা, তার একটা অ্যাড্রেস আমাকে বল, তোর হরি কোথায় থাকে। বাচ্চা ছেলে, 5 বছরের ছেলে পিতার প্রশ্ন শুনেই হেসে ফেললেন। যে বাবার কাছে দাঁড়িয়ে আজ পর্যন্ত কেউ কথা বলতে পারে না, যে বাবার ছায়াটা দেখলে সকলে থরথর করে কাঁপে, সেই বাবার দিকে তাকিয়ে প্রহ্লাদ হেসে বললেন, বাবা তুমি আমায় জিজ্ঞাসা করছো হরি কোথায় থাকে, আগে তুমি আমাকে বলো হরি কোথায় নেই। তুমি আমাকে বলো হরি কোথায় নেই। হিরণ্যকশিপুর বললেন, তাহলে তুই বলতে চাইছিস তোর হরি সর্বত্র আছে? হ্যাঁ বাবা, আমার হরি সর্বত্র আছে। অনলে অনিলে চির নভ নীলে, ভূধর সলিলে গহনে, আছে বিটপি লতায় জলদের গায়ে, শশী তারকায় তপনে। হরি বল হরি বল। তিনি সর্বত্র আছেন, তাকে অনুভব করার জন্য ভক্তের ভালোবাসা প্রয়োজন। একটু চিন্তা করে দেখুন বাবা, তাহলে আমরা যে ভগবান আমার থেকে অনেক বেশি দূরে নেই, একটা মাঝখানে শুধু পর্দা পড়ে আছে। পর্দার ওপারে তিনি, এপারে আমি, এপারে আমি, ওপারে তিনি, মাঝখানে একটা মায়া অবিদ্যার পর্দা। বিশ্বকবি গাইছেন না, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তিনি আমার এই চোখের সামনে শুধু মায়ার খেলার জন্য আমরা কেউ ভগবানকে দেখতে পাচ্ছি না। আর ভগবানই বলছেন মায়া মে তক তরন্তীতে নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃতা মূঢ়য়োগনাভিজাতানি লোকো মামোজ্জমব্যয়ম। মায়া কত সর্বনাশ, মায়ার কিরকম প্রভাব। স্বয়ং রাবণের রাধে রাধে মামা মারিচ সোনার হরিণ রূপ ধারণ করে ছুটছে। সীতা দেবী যেখানে সকালবেলায় ফুল তুলতে যাচ্ছেন, দেখলেন একটা সোনার হরিণ চকচক করছে, ছুটে ছুটে যাচ্ছে। মা সীতা দেবী ছুটে এলেন, স্বামীকে বললেন, স্বামী আমি এক্ষুনি একটা সোনার হরিণ দেখলাম, ওই হরিণটাকে আমাকে এনে দিতে হবে।
রামচন্দ্র হাসলেন। সোনার হরিণ, সোনার প্রতি তোমার এত মোহ। তুমি বিদেহ কন্যা, বিদেহ রাজার মেয়ে, জনক রাজার মেয়ে। তোমার পা থেকে মাথা পর্যন্ত সোনার গয়না দিয়ে মোড়া। সেই সোনাকে পরিত্যাগ করে তুমি এলে। তুমি শ্বশুর বাড়িতে গিয়ে হাজার হাজার সোনা গয়নাকে ত্যাগ করে তুমি আমার সঙ্গে একটা গাছের ছাল পড়ে রামের সঙ্গে 14 বছরের জন্য বনবাসে বেরিয়ে এলে। আর এখানে এত ত্যাগ করেও আজকে সোনার হরিণের প্রতি তোমার এত মোহ। ওটা সোনার হরিণ নয়, ওটা কোনো মায়াবী শক্তি। সীতা দেবী বললেন, না স্বামী, ওই হরিণটাকে আমাকে এনে দিতেই হবে, আমাকে দিতেই হবে। রামচন্দ্র বললেন, দেখো সীতা, ওটা মায়া, তুমি বিশ্বাস করতে পারছো না, কিন্তু ওটা হরিণ নয়। ভগবান বারবার বলার সত্ত্বেও সীতা দেবী একটা জায়গায় দাঁড়িয়ে বলছেন, ওই হরিণটা আমাকে এনে দিতে হবে। ভগবান রাম দেখলেন, তাহলে মায়ার কত বড় ক্ষমতা আজকে তোমাকে দেখাতে হবে। রামচন্দ্র হরিণের পেছনে ছুটতে শুরু করলেন। ঘটনাটা আপনাদের সকলে জানা। যেই রামচন্দ্র হরিণের পেছনে ছুটছে, রাধে রাধে, আর অমনি এই সোনার হরিণ রূপী রাক্ষস মারিচ চিৎকার করে উঠলেন লক্ষণ ঠাকুরের নাম ধরে, ভাই লক্ষণ বাঁচাও। আর যেই চিৎকার করেছে বাঁচাও বলে, অমনি সীতা দেবী লক্ষণকে বলছেন, ভাই তোমার দাদা বিপদে পড়েছে, তো তুমি তোমার দাদার কাছে যাও, তোমার দাদার কাছে গিয়ে দেখো তোমার দাদা বিপদে পড়ে তোমাকে ডাকছে। লক্ষণ ঠাকুর হাসছেন, বৌদি, আমার দাদা হচ্ছেন বিপদ ভঞ্জন মধুসূদন। পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত জীব বিপদে পড়লে আমার দাদাকে ডাকে, আর আমার দাদার জীবনে বিপদ না, এটা মিথ্যে কথা। সীতা দেবী বললেন, তুমি যাবে কিনা বলো। রামচন্দ্র হরি বল, লক্ষণ বললেন, আমার দাদা আমাকে যাবার সময় বলেছিল যে তুই তোর বৌদিকে দেখিস, তাই আমি তোমাকে ছেড়ে দাদার পেছনে ছুটতে যাব না। সীতা দেবী বললেন, আচ্ছা, তাহলে আমি অবলা নারী, আজকে আমি একা পেয়েছি, তাই তুমি দুর্বলতার সুযোগ নিতে চাইছো। এ কথা যেই বলেছেন, লক্ষণ ঠাকুর সঙ্গে সঙ্গে হাত জোড় করে মাথাটা নিচু করে বলে উঠল, মাগো, আমি তোমার চরণ ছাড়া তোমার মুখের দিকে কোনোদিন তাকাইনি মা। হরি হরি বল। তোমার মুখের দিকে আমি কখনো তাকাইনি তোমার চরণ ছাড়া, কারণ তুমি আমার সম্পর্কে বৌদি, কিন্তু তুমি তত্ত্বগত দিক থেকে তুমি আমার জননী, তুমি আমার মা। তুমি আমায় এত বড় কথা বলতে পারলে মা, রাধে রাধে। তাই আমি যাচ্ছি দাদার কাছে, আমি যাচ্ছি, আমি দাদার আদেশ পালন করতে পারলাম না, তবে আমি যাওয়ার সময় একটা দাগ টেনে দিয়ে যাচ্ছি, এই দাগের বাইরে কিন্তু তুমি বৌদি বেরোবে না। লক্ষণ একটা দাগ টেনে দিলেন, লক্ষণ রেখা বললেন যাকে, সেই দাগটা টেনে দিয়ে লক্ষণ ছুটলেন রামের পেছনে। আর তারপরেই কি ঘটনা ঘটলো আপনারা সকলে জানেন, যে রাবণ এলেন ভিখারি সেজে, আর যেই সীতা দেবীর কাছে দাঁড়িয়ে বললেন, ভিক্ষাং দেহি। সীতা দেবী বললেন, বাবা আমি গৃহস্থ, গৃহস্থের ধর্মই হচ্ছে ভিক্ষা দেওয়া, তাই আমি আপনাকে ভিক্ষা দেব, তবে আমি দাগের বাইরে বেরোবো না, আপনি দাগের ভেতরে আসুন। রাবণ মনে মনে চিন্তা করছে, দাগের ভেতরে যাব কি করে, ওখানে তো কারেন্ট দেওয়া আছে, ওই দাগটা পেরোলেই তো আমাকে শর্ট মারছে, 440 ভোল্টের কারেন্ট, লক্ষণের কারেন্ট দেওয়া আছে। তাহলে যার লক্ষ্যটাই স্থির নয়, তিনি ওই দাগটা পেরোবে কি করে, লিমিটটা পেরোবে কি করে। তাই রাবণ বলে উঠলেন, না, তোমাকে ভিক্ষা দিতে হবে, তবে আমি দাগের ভেতরে যাব না, তুমি দাগের বাইরে আসো। সীতা দেবী দেখলেন, গৃহস্থের ধর্ম রক্ষা করতে গেলে দাগের বাইরে আমাকে যেতে হবে, আর যেই দাগের বাইরে বেরিয়ে ভিক্ষা দিতে গেল, অমনি রাবণ সীতা দেবীকে হরণ করলেন। কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়াবন বিহারিণী। আস্তে রাধে।
তাহলে যে মায়া আমাদেরকে গ্রাস করেছেন, এই মায়ার হাত থেকে সীতা দেবীকে রাবণ রাজা তুলে নিয়ে গেলেন শুধু কিসের জন্য মা? দাগটার বাইরে বেরোলেন বলে। দাগের ভেতরে থাকলে রাবণের ঠাকুর দাদার ক্ষমতা নেই সীতা দেবীকে হরণ করবেন। সীতা দেবী বেরিয়ে গেলেন আর রাবণ তুলে নিয়ে গেলেন। তাহলে একটু চিন্তা করে দেখুন, সেই দাগটা আমাদের জীবনেও টানা রয়েছে। সেটা কি? সাধুর উপদেশ। লক্ষণ হচ্ছে সাধু, আর লক্ষণের উপদেশ ছিল এই দাগের বাইরে বেরোবে না। সীতা দেবী সাধুর উপদেশটাকেই লঙ্ঘন করলেন। আর আমরাও যদি সাধুর উপদেশ লঙ্ঘন করি, গুরুদেব যা বলছে আমি করতে পারছি না, গীতা যা বলছে আমি করতে পারছি না, ভাগবত যা বলছে আমি করতে পারছি না, এই সাধুর উপদেশটাকে লঙ্ঘন করে যাচ্ছি বলেই তো মায়া পিশাচি গলায় বাঁধিলা, গলাটা টিপে হরি ধরেছে। বল হরি বল। তাই বললেন ভয় নেই, যা করেছ আজ থেকে সব বিসর্জন দাও। আর সবাই মিলে কি করবে? চৈতন্য ভগবান এসে বললেন, হাসি মাখা বদনে ছল ছল নয়নে নয়নে ওগো আনন্দ কাননে মন ভ্রময়নিবা। মায়ের একবার উলুধ্বনি দিয়ে সবাই মিলে হরি বল হরি বল। মনে রে আমার একবার হরি বল হরি বল। মনে রে আমার একবার হরি বল হরি বল। মনে রে আমার হাসি মাখা বদনে ওরে গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ বলিয়া গাও হয়ে আত্মহারা। গতি নয় এই হরি নামে ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার ও একবার হরি বল, হরি বলো মনে রে আমার ও একবার হরি বল। হরি বলো মনে রে আমার। হরিবলা ঠাকুর হরিবল বলাতে এলেন, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। আজ বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। কবে হম হেন সেই মধুর বৃন্দাবন। কবে হবে হেন সেই মধুর বৃন্দাবন। ওগো কবে হম হেন সেই মধুর বৃন্দাবন। কবে হবে হেন সেই মধুর বৃন্দাবন। বলি সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে, বলো সেদিন আমার কবে বা হবে। সেদিন আমার কবে বা হবে, ও যে ধুলাই গড়া গড়ি যাবে, আমার কবে বা হবে, ধুলায় গড়া গড়ি যাবে, সেদিন আমার কবে বা হবে, ধুলায় গড়া গড়ি যাবে। হরি হরি বলো সবে, ধুলায় গড়া গড়ি যাবে। হরি হরি বলো সবে, ধুলায় গড়া গড়ি যাবে। বলি সেদিন আমার কবে হবে,
শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, রাধে রাধে। ভগবানের প্রতি, চরণের প্রতি তাদের আমাদের আরজি লক্ষ লক্ষ থাকতে পারে, অনেক কিছু ইচ্ছে আমাদের হতে পারে। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পড়ে। এ কথা আপনাদের মতো অনুরাগী ভক্তরা তারা মানেন। আমার মতো অহংকারী ব্যক্তি আমি অনেক কিছু চিন্তা করি, কিন্তু শাস্ত্র আমার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন আপন ইচ্ছাই জীবে কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পড়ে। এখানে যত যত মায়েরা বাবারা বসে আছেন সবাই চান আমার ছেলে মাস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, নিজের পায়ে দাঁড়াক, আমার ছেলে সুখী হোক, নিজে যেন সুন্দর অ্যাডভান্স হতে পারে, আমার ছেলে যেন শিক্ষিত হতে পারে, সবাই চান, চাওয়াটা অন্যায় নয়। কিন্তু জগৎপতি শ্রী গোবিন্দ যিনি নাকি সকলের বাবা, তিনি নাকি সকলের মা। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব। তিনি যদি না চাই হবে না মা। আপনারা গানটা শুনেছেন, বাদাম বাদাম গান, ভদ্রলোককে তাকিয়ে দেখবেন তার মধ্যে এমন কোনো ট্যালেন্ট নেই, অত গোটা পৃথিবী সেই গানে আলোড়ন হয়ে গেল ইউটিউব চ্যানেলের দ্বারা। গানটা সবাই জানতে পারলো, গানের মধ্যে ভাষা কিছু নেই, সুর কিছু নেই, বক্তব্য কিছু নেই, উপদেশমূলক কোনো কথাও নেই, কিন্তু তার ভাগ্য তাকে হরি বল সেই জায়গায় দাঁড় করিয়ে দিলেন। বাবা সেই জায়গায় দাঁড় করালেন, তিনি ঋত্বিক রোশনের মতো দেখতেও নন, অথচ সেই জায়গায় গেলেন কেন না ভাগ্যে নিয়তি কে না বাধ্যাতে, আপনার ভাগ্যই আপনাকে সেখানে গিয়ে দাঁড় করাবে। হরি বল। ভগবান শ্রী হরির সঙ্গে দেখা করবার জন্য 33 কোটি দেবতা লম্বা লাইন দিয়েছেন। ভগবান হরির কাছে যাবেন, তার গেটটা দিয়ে যেই ঢুকতে যাবে সমস্ত দেবতারা যাচ্ছেন ভগবানের সঙ্গে দেখা করতে, এক এক করে ঢুকছে, আর ঠিক যেই দরজা দিয়ে ঢুকবে সেই দরজার বাম দিকে একটা পায়রা বসে আছে, কপত একটা পায়রা বসে আছে। সমস্ত দেবতারা পায়রাটাকে দেখে দেখে ঢুকছে। এমন সময় যমরাজা যখনই ভগবান হরির কাছে যাবে, ওই পায়রাটার দিকে তাকিয়ে একটু আর চোখে তাকিয়ে আর যমরাজা হেসে ফেললেন। যমরাজা হেসে ভেতরে ঢুকে গেলেন। পায়রা ভাবলো আমার দিকে তাকিয়ে যমরাজা হাসলো, তার মানে আমার বিপদের সংকেত। কারণ যম যার দিকে তাকিয়ে হাসে তাহলে তার বিপদ সামনে উপস্থিত না। তা পায়রা তখন চিন্তা করলো কি করা যায়, কি করব, আমার দিকে তাকালো মানে আমার মনে হয় কোনো বিপদের সংকেত তিনি বুঝিয়ে দিয়ে গেলেন। আর এর মধ্যেই হঠাৎ এমন সময় ভগবানের ভক্ত গরুড়, সেই গরুড় যেই ঢুকতে যাবে অমনি পায়রা হাত জোড় করে বলে উঠলেন, হে ভক্তপ্রবর গরুড়, একটু দয়া করে দাঁড়ান। গরুড় দাঁড়িয়ে গেলেন, কি ব্যাপার না, আপনি তো ভগবানের বাহন, নারায়ণের বাহন হচ্ছে গরুড়, তা আপনি যেহেতু ভগবানের সঙ্গেই আপনার ওঠা বসা, তা আমাকে দেখে যমরাজা হাসলো কেন বলতে পারবেন? বলে ব্যাপারটা কি না, সবাই ভগবানের সঙ্গে দেখা করতে গেল, সবাই আমার দিকে তাকালো, কেউ হাসলো না, আর যমরাজা আমার দিকে আর চোখে তাকিয়ে একটু মিষ্টি হেসে আর ভেতরে চলে গেল। ব্যাপারটা কি? নিশ্চয়ই কোনো বিপদের সংকেত বুঝিয়ে দিয়ে গেল না। তা গরুড় বললেন, আপনি ভয় পাবেন না, আপনার যখন মনে হচ্ছে সামনে কোনো বিপদ, আপনি আমার পিঠে চাপুন, আমি আপনাকে হরি বল 7 সাগর 13 নদী পার হয়ে আপনাকে একটা সেফটি জায়গায় বসিয়ে দিয়ে চলে আসুন। গরুড়ের পিঠে পায়রা চাপলেন, পায়রা তো আর এত দূর উঠতে পারবে না, আর গরুর মুহূর্তের মধ্যে উড়ে একবারে 7 সাগর 13 নদী পেরিয়ে একটা সুন্দর একটা বিপদহীন জায়গায় আর ওই পাখিটাকে বসিয়ে দিয়ে আর গরুর চলে এলেন। রাধে রাধে। গরু চলে এলেন, এদিকে ভগবানের সঙ্গে দেখা করে এক এক দেবতারা সব যাচ্ছে। এমন সময় গরুড় বলে উঠলেন যমরাজাকে, আচ্ছা কিছু মনে করবেন না, আমি শুধু জিজ্ঞাসা করছি, আপনি এখানে একটা পায়রা ছিল। যমরাজা বললেন, হ্যাঁ ছিল, গেল কোথায়? বললেন, গেল মশাই, আপনি ওনাকে দেখে হাসলেন, উনি ভয় পেয়ে গিয়েছিলেন, তাই আমি ওনাকে 7 সাগর 13 নদী পার করে একটা সুন্দর জায়গায়, তাকে সুরক্ষিত জায়গায় রেখে দিয়েছি। যমরাজা বললেন, আমি এই জন্যই হেসেছিলাম যে ওর কপালের দিকে তাকিয়ে দেখলাম মাত্র 24 মিনিট বাঁচবে, মাত্র 24 মিনিট তার জীবনের পরমায়ু ছিল, আর এই 24 মিনিটে তিনি মারা যাবে কোথায় না 7 সাগর 13 নদী পারে। তার কপালে পরিষ্কার করে লেখা ছিল যে 7টা সাগর 13টা নদী পেরিয়ে এই পায়রাটার মৃত্যু হবে। এটা দেখে আমি হাসলাম কেন না, একটা পায়রার ক্ষমতা নেই 24 মিনিটে তাকে 7 সাগর 13 নদী পেরিয়ে সে যাবে, তারপর ওখানে হার্ট ফেল করবে।
এটা তার পক্ষে সম্ভব নয়, কিন্তু তুমি ওর কাজটা সুযোগ করে দিলে, তার সুগম করে দিলে, কারণ তার ভাগ্যে লেখা ছিল আর তুমি তাকে সেই জায়গায় পৌঁছে দিলে। রাধে রাধে। কারণ তার একার পক্ষে যাবার ক্ষমতা ছিল না, তার উড়ে যাবার ক্ষমতা ছিল না, কিন্তু ভাগ্যে নিয়তিকে না বাধ্যাতে, তাই ভাগ্যে ছিল বলে তুমি ওনাকে সেই জায়গায় রেখে দিয়ে এসেছে। যাও ওখানে গিয়ে দেখো সে এখন মরে পড়ে আছে। তাই বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, ভাগ্যের কথা বললাম মানে যে ভাগ্যে কি আছে কি আছে জানার দরকার নেই। যতক্ষণ প্রাণ আছে, যতক্ষণ বেঁচে আছি, নিঃশ্বাস আছে, বলে ততক্ষণ একবার নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মনে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মনে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাসিপুরে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মনে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মনে আরো 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 দাও প্রাণ। তাই রাধে 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 রাধে। আমাদের এই মনকে চেতনার আলোকে সাজানোর জন্য আমরা হরিবাসরে হরি কথা শুনতে এসেছি। পদকর্তা কি বললেন? রূপ রঘু নাথ পদে হইবে আকুতি। আজি রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। আর কবে হম বুঝব সে, কবে হাম বুঝো কবে হম বুঝব সে। আজ কবে হাম বুঝব সেই ওগো যুগল পিরিতি। কবে হাম বুঝব সেই যুগল পিরিতি। ওগো রূপর